ওয়েলকাম টু পিয়াস টেক। আসসালামু আলাইকুম। এখন আপনারা যে ক্যামেরাটি দেখতে পাচ্ছেন এটি একটি V380 ক্যামেরা, যেটি ডুয়েল লেন্সের একটি ক্যামেরা। এই ক্যামেরাটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্ধকারে ফুল কালার। এই ক্যামেরাটিতে থাকতেছে নাইট ভিশন, যেটি আয়ার নাইট ভিশন। চাইলে আপনারা এই ক্যামেরাটির মাধ্যমে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখতে পারবেন এবং চাইলে এই ক্যামেরাটি ফুল অন্ধকারে ফুল কালার দেখতে পারবেন। এই ক্যামেরাটিতে থাকতেছে অডিও সার্ভিস, যেটিতে আপনারা যদি কোনো কথা বলেন সেটিকে রেকর্ড করবে এবং আপনারা যদি দেশের বাহির থেকে অথবা যে কোনো স্থান থেকে যদি আপনারা কথা বলেন তাহলে এই স্পিকারটির মাধ্যমে শুনতে পারবেন এবং ক্যামেরার আশপাশে থাকা যে লোকজনেরা যে কথাবার্তা বলে তাদের অডিওটি এবং কথাগুলোকে রেকর্ড করবে এই ক্যামেরাটি। কম বাজেটের মধ্যে এই ক্যামেরাটি একটি সেরা ক্যামেরা বলা যায়, কারণ এই ক্যামেরাটিতে থাকতেছে ডুয়েল লেন্স। ডুয়েল লেন্সের কাজ কি? ডুয়েল লেন্সের কাজ হচ্ছে আপনারা একটি লেন্সকে স্থির রাখতে পারবেন এবং আরেকটি লেন্সকে কাজে লাগাইতে পারবেন। আরেকটি লেন্সকে আপনি ঘুরে ঘুরে চারিদিকে দেখতে পারবেন। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান অথবা যে কোনো প্রতিষ্ঠানে বা বাসা বাড়িতে আপনার এই ক্যামেরাটি ইউজ করতে পারেন। ক্যামেরাটি খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। এটি অনলাইনের মাধ্যমে সব জায়গাতে কন্ট্রোল করা যায়। আর এই ক্যামেরাটিতে থাকতেছে অনেকটা ভালো ফিচার। ক্যামেরাটিকে এখন আমরা আনবক্সিং করব এবং আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। ক্যামেরাটিকে প্রথমে আমরা আনবক্সিং করব। আনবক্সিং মুহূর্তে আপনারা দেখতে পারবেন এখানে স্ট্যান্ড দেওয়া আছে, যেটি ক্যামেরাকে আপনারা আটকাইতে পারবেন। তারপর দেওয়া আছে 5 ভোল্টের একটি অ্যাডাপ্টার। তারপর দেওয়া আছে টাইপ সি পোর্টের একটি কেবল, যেটির মাধ্যমে ক্যামেরাটিকে আপনারা চার্জিং কেবল দ্বারা কানেক্ট করতে পারবেন। নেক্সটে আমরা পাচ্ছি একটি কভারটি খুললে আপনারা দেখতে পারবেন সেই কাঙ্ক্ষিত ক্যামেরাটি খুব ভালো এবং ফিনিশিং কোয়ালিটি খুবই ভালো। এই বাজেটের মধ্যে এই ক্যামেরাটি একটি বাজেট সেরা ক্যামেরা বলা যায়, কারণ রেজলিউশনের দিক দিয়ে সব দিক দিয়ে ক্যামেরাটি খুব ভালো সার্ভিস দিয়ে থাকে। এখানে রয়েছে স্পিকার, এখানে রয়েছে চার্জিং কেবল, এখানে রয়েছে স্ট্যান্ড দ্বারা আটকানোর জন্য, এখানে একটি লেন্স রয়েছে, এখানে একটি লেন্স রয়েছে। একদম ক্যামেরাটির ফ্রন্ট সাইডে যদি আপনারা লক্ষ্য করেন আপনারা দেখতে পারবেন এখানে একটি মাউথ স্পিকার রয়েছে, যেটির মাধ্যমে অডিওকে ক্যাপচার করে। রয়েছে 4 সাইড দিয়ে এলইডি বাল্ব, মাঝখানে রয়েছে লেন্স। তার একটু নিচে আপনারা দেখলে লক্ষ্য করবেন যে একটি হচ্ছে রিসেট বাটন এখানে আছে, এই পাশে হচ্ছে রিসেট বাটন, আর এটা হচ্ছে এইচডি স্লট। এখানে এইচডি কার্ড আপনারা ইনস্টল করতে পারবেন। তার পাশে রয়েছে কিউআর কোড, এটির মাধ্যমে ক্যামেরাটিকে কানেক্ট করা যায়। অনেকেই জিজ্ঞাসা করেন এই ক্যামেরাটিকে কিভাবে আমরা ফোনের মাধ্যমে ইনস্টল করব, এই ক্যামেরাটিকে ফোনের মাধ্যমে কিভাবে কানেক্ট করব এবং বাইরের থেকে বা দেশের বাইরে অথবা ক্যামেরাটি থেকে অনেক দূর থেকে আমরা কিভাবে দেখব, এই ভিডিওতেই আমি তুলে ধরবো। চলুন ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা যেটি করব, আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যেয়ে আমরা V380 প্রো নামে একটা অ্যাপ আছে, অ্যাপটিকে আমরা ইনস্টল করব এবং সার্চ করার পর আপনারা দেখতে পারবেন আমার ওপেন অপশান আসছে। আমার যেহেতু এটি ইনস্টল করা আছে এজন্য আমি ওপেন করে নিলাম। আপনারা এটিকে ইনস্টল করে নেবেন। ওপেন করার মুহূর্তে আপনাদের সামনে এরকম এগ্রিমেন্ট শো করবে, আপনারা রিড অ্যান্ড এগ্রি দিয়ে দিবেন। দেওয়ার পরে এরকম অপশান আসবে, গেট স্টার্টেড অপশানটিতে আমরা ক্লিক করে দিব। দেওয়া যেটি করব, ট্রাই উইদাউট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। ক্লিক করার মুহূর্তে আমরা কন্টিনিউ অপশানটিতে ক্লিক করলাম। নেক্সটে আমরা করব ওয়াইফাই অপশানে যে চেপে ধরে ওয়াইফাইটিকে আমরা কানেক্ট করব। ক্যামেরার একটি নির্দিষ্ট ওয়্যারলেস আছে, 63 লাস্টে এমভি দিয়ে শুরু হয়। ওয়াইফাইটিকে আমরা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমরা আবার চলে যাব অ্যাপে যাওয়ার পরে জাস্ট একটা রিফ্রেশ ক্লিক করব, ক্যামেরাটি আমাদের সামনে চলে আসবে। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতেছেন কোনো পাসওয়ার্ড ছাড়াই কিন্তু এটি চলে আসবে, খুবই দ্রুত চলে আসে। এটির মাধ্যমে আপনারা ভয়েস কন্ট্রোল করতে পারবেন। ক্যামেরাটিকে যদি আমরা কথা বলি চেপে ধরে কথা বলতে পারবেন। তারপর নেক্সট অপশান স্ন্যাপশট, বর্তমান সময়ের একটা আপনি স্ক্রিনশট নিতে পারবেন। রেকর্ডিং অপশান, এখান থেকে ক্লিক করে বর্তমান সময়ে সরাসরি ফোনে রেকর্ড নিতে পারবেন। এখানে হচ্ছে ক্লাউড রেকর্ডিং অপশান আছে, এখানে আপনারা যদি মেমোরি কার্ড অবশ্যই দিয়ে রাখেন তাহলে এখানে রেকর্ডিং অপশান চলে আসবে, প্লেব্যাক অপশান আসবে, ওখান থেকে আপনারা আগের ভিডিওটি দেখতে পারবেন। এখানে সেটিং অপশান, এখান থেকে আপনার ক্যামেরা সেটিং যাবতীয় কিছু নিতে। আপনারা যদি মনে করেন যে এটিকে অনলাইন করবেন এবং দেশের বাইরে থেকে কন্ট্রোল করবেন পারবেন। আর এটিকে যদি আপনারা অনলাইন করতে চান তাহলে নেটওয়ার্কে যাবেন, যাওয়ার পরে এখানে ওয়াইফাই স্টেশন মোড এটা এনেবল করে দিলেন। প্লিজ সিলেক্ট ওয়াইফাই, এখানে ওপেন করলেন। ওপেন করা মুহূর্তে কয়েকটি ওয়াইফাই শো করবে, এর মধ্যে আপনার যে ওয়াইফাইটি আপনি ক্লিক করবেন এবং ওয়াইফাই পাসওয়ার্ডটি সঠিকভাবে এখানে বসাই দিবেন। দেওয়ার পরে সেভ অপশানে ক্লিক করবেন, তাহলে এটিকে অনলাইন হয়ে গেল। নেক্সটে আসছে রেকর্ডিং সেটিং। মেমোরি কার্ড লাগানোর পরে এখানে অন অপশান থাকবে, আপনারা অন করে দিবেন। নেক্সটে আসতেছে মোড অপশান থেকে আপনারা যেটি করবেন এখান থেকে অ্যালার্ম দিতে পারবেন। লাইট আপনারা যদি চান তাহলে লাইট কন্ট্রোলে যাবেন, লাইট কন্ট্রোল থেকে এখানে অন অফ করতে পারবেন এবং অটো অপশান রাখবেন। অটো অপশান করে রাখলে কি হবে, কি যখন অন্ধকার নামে আসবে তখন এটা অন হয়ে যাবে অটোমেটিকলি। তার মোশন ট্র্যাক
তারপরে ইমেজ সেটিং, এগুলো আরও অনেক সেটিং আছে, আপনি চাইলে ইউজ করে দেখতে পারেন। সো আজকের ভিডিওটি এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সটে আসতেছে নতুন কোনো ভিডিও। ওকে, আল্লাহ হাফেজ।